সামরিক প্রশিক্ষণে অংশ নিচ্ছে রাশিয়ার শিশুরা। ইউক্রেনের সীমান্ত ঘেঁষা রোস্তভ এলাকায় রুট মার্চে অংশ নিচ্ছে ৮ থেকে ১৭ বছর বয়সীরা। অস্ত্র পরিচালনা সহ সামরিক বিভিন্ন কৌশল রপ্ত করছে তারা। ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনাদের তত্ত্বাবধানে চলছে বিশেষ এই প্রশিক্ষণ। ছোটবেলা থেকেই শিশুদের আত্মবিশ্বাসী আর দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতেই এই আয়োজন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সেনাবাহিনীর কঠোর প্রশিক্ষণে ঘাম ঝরাচ্ছে ছোট ছোট শিশুরা। দেশ রক্ষায় কঠোর পরিশ্রমেও যেন নেই কোনো ক্লান্তির ছাপ। কেউ সেনাবাহিনীর ইউনিফর্ম পরা, আবার কেউ সাধারণ পোশাকে নিচ্ছে প্রশিক্ষণ। কারো হাতে খেলনা বন্দুক, কেউ বা সত্যিকারের রাইফেল হাতে শত্রু মোকাবেলার কৌশল রপ্ত করছে। সত্যিকারের এ সামরিক প্রশিক্ষণে অংশ নিচ্ছে রাশিয়ার ৮ থেকে ১৭ বছর বয়সী স্কুল পড়ুয়ারা। বুকে পিঠে ভর দিয়ে নদী তীরে জলকাদায় কঠোর প্রশিক্ষণে ব্যস্ত তারা। চোখে মুখে প্রকাশ পাচ্ছে দেশপ্রেম। আমরা মোট ৩ রাউন্ড দৌড়েছি, সব ঠিকই আছে আর মজাও হচ্ছে দারুণ। এমন কিছু আয়োজনের জন্য ধন্যবাদ। এই প্রশিক্ষণ আমার মনোবল বৃদ্ধি করেছে, নিজের মধ্যে আরো বেশি আত্মবিশ্বাস অনুভব করেছি। ভবিষ্যতে সেনাবাহিনীতে অংশ নিতে চাই, সে কারণেই এই প্রশিক্ষণে অংশ নিচ্ছি। আমি জীবনের শেষ দিন অবধি নিজের দেশের সেবা করতে চাই। শিশুদের সামরিক প্রশিক্ষণের তত্ত্বাবধানে রয়েছেন ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনা সদস্যরা। প্রশিক্ষণে অংশ নিচ্ছে তাদের সন্তানরাও। চাইছেন দেশের স্বার্থে যেন তাদের মতোই অকুতভয় হয়ে গড়ে ওঠে বাচ্চারা। সন্তানকে সামরিক প্রশিক্ষণ দিতে পেরে খুশি বেসামরিক অভিভাবকরাও। আমার মেয়ে এখানে অংশ নিয়েছে, ও অনেক খুশি। আমিও শিশুদের কাছে নিজের অভিজ্ঞতা তুলে ধরতে পেরে আনন্দিত। এই দলবদ্ধ কাজের মাধ্যমেই ওরা একদিন একটি পরিবার হয়ে উঠবে। সন্ধ্যায় ক্লান্ত হয়ে পড়লেও পুরো ব্যাপারটা নিয়ে তারা ভীষণ খুশি। যখন জিজ্ঞেস করা হয় তারা হাল ছাড়বে কিনা, চিৎকার করে বলে কখনোই না। যদিও শিশুদের এই সামরিক প্রশিক্ষণের সমালোচনা করছে কিছু শিশু অধিকার সংস্থা, তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি এতে শারীরিক ও বুদ্ধিবৃত্তিকভাবে শক্তিশালী হয়ে উঠবে শিশুরা। তৈরি হবে দেশের প্রতি গভীর দায়িত্ববোধ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।